হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 9-এর বাংলার ক্লাস। বাংলার তোমাদের একটি কবিতা। তো দেখতে পাচ্ছ ক্লাস 9-এর প্রথম যে কবিতাটি আছে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, মুকুন্দরাম চক্রবর্তী লেখা। এবছর যারা ক্লাস 9-এ উঠেছে, অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট 2026 ক্লাস 9 বাংলার জন্যে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি থেকে কিছু এমসিকিউ তোমাদের সামনে তুলে ধরছি। আজকে তার প্রথম পর্ব, ঠিক আছে? তো একটা কথা বারবার বলবো, কবিতাটা তোমরা খুব ভালো করে রিডিং পড়বে, ভালো করে বুঝবে, ঠিক আছে? তারপরে কিন্তু এমসিকিউগুলো পড়বে, ঠিক আছে? যদি তুমি কবিতা বা গল্প খুব ভালো করে রপ্ত করতে পারো, তাহলে কিন্তু তোমার কোনো শর্ট প্রশ্ন বাদবে না, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। ক্লাস 9 ফার্স্ট ইউনিট টেস্ট 2026 বাংলার ক্লাস কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে এমসিকিউ ক্লাস প্রথম পর্ব। চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথম প্রশ্ন বলছে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি কোন মঙ্গল কাব্যের অন্তর্গত? চণ্ডীমঙ্গল। 2 নম্বর প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটির রচয়িতা মুকুন্দ চক্রবর্তী। 3 নম্বর প্রশ্ন, কবিতার ভণিতায় উল্লিখিত চণ্ডীমঙ্গলের অন্য নাম কি? অম্বিকা মঙ্গল। পরে প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তী কোন উপাধি পেয়েছিলেন? উত্তর, কবি কঙ্কন। 5 নম্বর প্রশ্ন, মেঘে কইল অন্ধকার, ফলে কি হলো? কেউ নিজের শরীর দেখতে পাচ্ছিল না। 6 নম্বর প্রশ্ন, মেঘে কইল অন্ধকার বাক্যটি কবিতায় কতবার আছে? 2 বার। 7 নম্বর প্রশ্ন, ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, এখানে চিকুর বলতে কি বোঝানো হয়েছে? বিদ্যুৎকে। 8 নম্বর প্রশ্ন, ড্যাশ উড়িল মেঘ সঘনে চিকুর, এখানে ড্যাশে হবে, শূন্যস্থানে হবে ঈশানে। পরে প্রশ্ন, চারি মেঘে বর্ষণ হচ্ছিল মুষলধারে। মুষলধারের শব্দের অর্থ অত্যন্ত মোটা ধারায়। পরে প্রশ্ন, কবিতার কোন দেশের ঝড় বৃষ্টির কথা বলা হয়েছে? উত্তর হবে কলিঙ্গ দেশ। শেয়ার করবে স্টুডেন্টস। তারপর দেখো, কলিঙ্গ দেশ বলতে কোন অঞ্চলকে বোঝানো হয়েছে? উড়িষ্যা ও তার দক্ষিণে দ্রাবিড় অঞ্চলকে। 13 নম্বর প্রশ্ন, কারা প্রলয় গুণল? প্রজা। পরে প্রশ্ন, প্রজা ভাবয় বিষাদ কেন? প্রলয় গুণে। 15 নম্বর প্রশ্ন, ঘন ঝড় কিভাবে বইছিল? হুর হুর, দূর দূর করে। আচ্ছা, ভবন ছাড়ি প্রজা দিল রর, রর শব্দের অর্থ ছুট বা দৌড়। পরে প্রশ্ন, হরিৎ শব্দটির অর্থ কি? সবুজ। 18 নম্বর প্রশ্ন, যে হরিৎ ছিল তার কি অবস্থা হলো? ধুলোয় আচ্ছাদিত হলো। 19 নম্বর প্রশ্ন, শস্যর কি অবস্থা হলো? উল্টে পড়ল। 20 নম্বর প্রশ্ন, চারি মেঘে জল দেয় কত গজরাজ? 8 গজরাজ। আর 21 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের ক্লাসের শেষ প্রশ্ন প্রথম পর্বের, সঘনে চিকুর কথাটির অর্থ কি? সঘনে চিকুর কথাটির অর্থ হলো ঘন ঘন বিদ্যুৎ সহ মেঘ গর্জন। তো এই ছিল ক্লাস 9 ফার্স্ট ইউনিট টেস্ট 2026-এর প্রথম যে কবিতাটি আছে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, এই কবিতা থেকে এমসিকিউ পর্ব 1। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মাঝে বেশি করে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।